ভগবান রামের কিভাবে মৃত্যু হয়েছিল জানেন? ভগবান রাম কোনো সাধারণ মানুষের মতো মারা যাননি। তিনি ছিলেন বিষ্ণুর অবতার। পৃথিবীতে তার কাজ শেষ হয়ে যাওয়ায় তিনি ইচ্ছাকৃতভাবে মানব দেহ ত্যাগ করেন। কিন্তু কিভাবে তা জানেন? ভগবান রাম দীর্ঘ 11,000 বছর অযোধ্যা শাসন করার পর একদিন যমরাজ এক সন্ন্যাসীর ছদ্মবেশে ভগবান রামের সাথে দেখা করতে আসেন। যমরাজ ভগবান রামকে শর্ত দেন যে তাদের আলোচনার সময় যদি এই কক্ষে কেউ প্রবেশ করে তবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই শর্তে রাজি হয়ে ভগবান রাম লক্ষ্মণকে দরজার সামনে পাহারা দিতে বলেন। কিন্তু আলোচনার সময় ঋষি দুর্বাসা রামের সাথে দেখা করতে আসেন। লক্ষ্মণ তাকে বাধা দিতে গেলে দুর্বাসা পুরো অযোধ্যাকে অভিশাপ দিয়ে আর হুমকি দেন। ভগবান রাম এবং প্রজাদের রক্ষার কথা ভেবে লক্ষ্মণ তখন বাধ্য হয়ে রামের কক্ষে প্রবেশ করেন। শর্ত অনুযায়ী লক্ষ্মণের মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, কিন্তু রাম তার প্রিয় ভাইয়ের আত্মত্যাগ বুঝতে পেরে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে দেশ থেকে নির্বাসিত করেন, যা তৎকালীন সময়ে মৃত্যুদণ্ডের সমান বলে বিবেচিত হতো। এই নির্বাসনকে লক্ষ্মণ নিজের জন্য মৃত্যুদণ্ড হিসেবে গ্রহণ করেন এবং সরয়ূ নদীর তীরে স্বেচ্ছায় দেহত্যাগ করে আর বৈকুণ্ঠে ফিরে যান। লক্ষ্মণের এই আত্মত্যাগ রামকে গভীরভাবে শোকাহত করে এবং তিনি বুঝতে